এটা হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্ত। প্রচন্ড পরিমাণ মেঘ করছে, পুরো কালো হয়ে গেছে, দেখছেন? বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টির মধ্যে যাইছো না, উপভোগ করতেছি বৃষ্টি, বাতাস। হাত দিয়ে ধরো কেন? বেশ অনেকটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আজকে। কারণ হচ্ছে কি জানি বলতে গেছিলাম, বেশি বুঝলাম। মারবো না? আসো, এদিকে আসো, এদিকে আসো। মারবো না, আসো। মারবো না। আসো, আসো। আর যাবো ওখানে? আসো, আসো। মারবো না বলছে, আসো। আর যাবো ওখানে? বলো ইনশাল্লাহ যাবো না। বলো বলো ইনশাল্লাহ যাবো না। সুন্দর করে বলো ইনশাল্লাহ। যাও, করে যাও। যাও, করে যাও। আসসালামু আলাইকুম। তুমি এখন বলো কিভাবে তোমার আগে ঠোকর দিয়ে সেটা বলো দেখি তো, কোন জায়গায় দিছে। আবার আমি কিছু মুরগিতে দেখেন চোখটা, এই চোখ আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে। এখানে মুরগিতে লাভ দিয়ে ঠোকর দিছে, আপনারা বুঝেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলবো ভাই, সেটার চোখের উপর দিয়ে কতগুলো বিপদ গেছে। একবার এই দেখেন, আপনারা তো জানেন, এই দেখেন এখান থেকে ফাইটে গেছিলো তাও চোখের উপরে, এখন আবার এই নিচে চোখের
মানে ইয়েতে মুরগিটা ওই বাচ্চাওয়ালা মুরগি না ডিম পারে যেটা ওইটা আমি মুরই না তাই ওজি আগু ওইবার তো দেখি আমার করতেছে আরে আল্লাহ আরে এত কথা এটা দেখো কত লাগবে এত কথা না মুরগি আরবিরে ওদি করতে পারবে কিন্তু কেমনে তোমাকে কামড় দিছে বলো তো ঠোকর আর দোলা ওটা ধরছে হ্যাঁ মুরা আইছে ওই ইতে বিনে ও হোবার খেতেছ না হন তুমি কিছু করছো বা মুরগির কিছু বলছো না ছাওয়ালা মুরগি না আচ্ছা মানে ছানা সহ মুরগি ওই আমনি সবার ওয়াজিয়ে ঠরাইবে আমরা সবাই আমার ফুফাতো ভাইয়ের ছোট বাচ্চা আমি একবার মানে আব্রাহিম হচ্ছে অনেক ছোট 1 বছর হবে 1 বছর বয়স সেই বাচ্চারও হচ্ছে মুরগিতে ঠোকরাইছে পরে ফুফাতো ভাই আবার একটা বাজে কাজ করছে আগে মুরগিটা মারা যায়নি কিন্তু এরপর আবার আব্রাহিমকেও দেখেন চোখের কোথায় দেখা তো একটু আবার বাবা দেখেন খালি ওয়াজির মায়ের ঠোঁটে না আর সবাইরে দেয় আল্লাহ পাকই রক্ষা করছে নাহলে চোখটা তো বুঝে নেবে একটা মুরগি লাভ দিয়ে একটা মানুষের চোখের কাছে আইসে ঠোকর দেওয়া আপনারা তো বুঝে নিলে কত বড় ভয়ঙ্কর ব্যাপার এত বড় একটা মুরগি চোখের সামনে লাভ দেওয়া তারপর ঠোকর দেওয়া আল্লাহ পাক রক্ষা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ কত বিপদ যাইতেছে আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ রাতে ফ্রাইতে কদা কোদল দিয়ে মাইরা বাজ্যা খাই দিতাম রাত্রে একবার যদি আসতো তাহলে কোদাল দিয়ে কাটটা তোর বাচ্চা খাই লইতো আমরা মুরগিটা হরান্ডা মুইডা খাই লেগ পিস খাইতা দিতাম মাথা খাইতাম আল্লাহ আর চুল খাইতাম চুল কি খায় ওই না আর চুলি খাম আল্লাহ। না শাক খাম আচ্ছা শাক দিয়ে আমি তো করেছি আচ্ছা ঠিক আছে খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আগে তুমি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আমার বাবা যে ব্যথাটা পায় না চোখে দেখছো না খাবো এই জায়গায় লাগছে এসে আলহামদুলিল্লাহ তখন তুমি কইছিলে দেখো আগে আরে আমি ওই দাঁড়ে বাবা সবাই ওয়াজির মায়ের দাঁড়ে বাবা ওয়াজি এখন ভাই মুরগিতে ঠোকর দিলে কেউ মারে না ভাই দিয়ে ফেলে আগে এগুলো সমস্যা বাবা আব্দুল্লাহ দেখে আজকে খাবার খারাপ না সেই ছোট মাছ কতটা মাছ কিনছিলাম 70 টাকার মাছ কিনছিলাম কিনে নেই মানে 70 টাকা পাইতাম তো ও 70 টাকার বদলে মাছ দিয়ে গেছে দিয়েছে অল্প কটা তারপর আমাদের একদিন হয়েছে মোটামুটি আলু দিয়ে রান্না করছিলাম যেরকম পুরো না আবার পড়ে যাবো বাবা খালি দুষ্টুমি করে সারাদিন এত দুষ্টুমি কেন করো বলো আর করবা দেখেন দেখ ভাত সে খাবে না এইরকমই করে সারাদিন কি করবো খাবে না ভাত খাবে না এটা দেখো